আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব স্কুল পর্যায় 2 কি এবং এই স্কুল পর্যায়ের 2তে আবেদন করতে হলে আপনার কোন কোন যোগ্যতাগুলো থাকতে হবে এবং এই স্কুল পর্যায় 2তে পাশ করলে আপনার কোথায় কোথায় চাকরি হবে, সার্বিক বিষয়টি নিয়ে। তো আমরা জানি শিক্ষক নিবন্ধন আসলে 3টি পর্যায়ে, একটি স্কুল পর্যায়, অন্যটি স্কুল পর্যায় 2 এবং অন্যটি কলেজ পর্যায়ে। তো স্কুল পর্যায় 2 হলো আসলে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে যেখানে আপনার সাধারণত অষ্টম শ্রেণী পর্যন্ত অনুমোদন আছে পাঠদান করার, বা মাদ্রাসার ইবতেদায়ী এবং কারিগরি সেক্টরগুলোতেও কিন্তু এই স্কুল পর্যায় 2 অন্তর্ভুক্ত। এবং এই স্কুল পর্যায় 2তে আপনাকে আবেদন করলে অবশ্যই আপনি যদি পাশ করেন তবে আপনার জুনিয়র শিক্ষক হিসেবেই যোগদান করতে হবে। অর্থাৎ এই জুনিয়র শিক্ষক কোন কোন বিষয়গুলো আছে সেগুলো আপনাদের একটু ভালোভাবে বুঝিয়ে দিই। যে প্রথম পর্যায়ে এই হাই স্কুলগুলোতে যদি 8 পর্যন্ত পাঠদানের অনুমোদন থাকে, তো সেই ক্ষেত্রে এই হাই স্কুলগুলোতেও আপনি চাকরি করতে পারবেন, কারণ এই হাই স্কুলগুলোতেও জুনিয়র শিক্ষকের পদ আছে ভাষা শিক্ষার উপর। অর্থাৎ সেখানে আপনাকে বাংলা এবং ইংরেজি ভাষার উপরে পাঠদান করাতে হবে। এবং যদি আপনি মাদ্রাসাতে ভাষা শিক্ষার উপর জুনিয়র টিচার হন, সেটা ইবতেদায়ী মাদ্রাসাও হতে পারে, দাখিল মাদ্রাসাও হতে পারে, সেখানেও কিন্তু আপনি যদি জুনিয়র শিক্ষক হিসেবে যোগদান করেন সেখানেও কিন্তু আপনাকে এই ভাষার উপরে পাঠদান করাতে হবে। আর যদি আপনি জুনিয়র মৌলবি বা জুনিয়র কারি শিক্ষক হিসেবে চাকরি পান, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই মাদ্রাসা দাখিল পর্যায়ের মাদ্রাসাতেও আপনি দেখা যাচ্ছে যে মাদ্রাসাগুলোতে ইবতেদায়ী শাখা একই সাথে আছে, সেই ক্ষেত্রে আপনি জুনিয়র শিক্ষক হিসেবে পাঠদান করতে পারবেন। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে 8 পর্যন্ত পাঠদান করাতে হবে। বা যদি আপনি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় যোগদান করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে 5 পর্যন্তই পড়াতে হবে। তো স্কুল পর্যায়ে 2টা হলো যেখানে আপনার 8 পর্যন্ত অনুমোদন আছে এবং সেখানে আপনার শিক্ষক হিসেবে ঢুকতে হলে জুনিয়র শিক্ষক হিসেবে ঢুকতে হবে। এখন এই জুনিয়র শিক্ষকের যোগ্যতা কি? অর্থাৎ জুনিয়র শিক্ষকের যোগ্যতা আপনার এইচএসসি পাস বা সমমানের আপনার আলিম পাস। এখন যদি আপনি ভাষা শিক্ষার উপরে জুনিয়র শিক্ষক হতে চান, তো অবশ্যই আপনাকে জেনারেল লাইন থেকে পড়া লাগবে, অর্থাৎ হাই স্কুল এবং কলেজ পর্যায়ে ইন্টারমিডিয়েট পাস করতে হবে। আর আপনি যদি জুনিয়র মৌলবি বা জুনিয়র কারি শিক্ষক হিসেবে যোগদান করতে চান বা চাকরি করতে চান, তো আপনার যোগ্যতার বিচারে অবশ্যই আপনাকে মাদ্রাসা লেভেল থেকে দাখিল এবং আলিম পাস করতে হবে। এখন এই জুনিয়র শিক্ষকদের বেতন গ্রেড কেমন? তো জুনিয়র শিক্ষকদের বেতন গ্রেড সাধারণত 13তম গ্রেডেই তাদের বেতন দেওয়া হয়, অর্থাৎ প্রাইমারি স্কুলের মতো। আর যদি সহকারী শিক্ষক বা সহকারী মৌলবি হিসেবে আপনি যোগদান করেন, সেক্ষেত্রে আপনার বেতন গ্রেড কিন্তু 11তম, বিএড করার পরে আপনার বেতন গ্রেড হবে 10ম। তো স্কুল পর্যায় এবং স্কুল পর্যায় 2 এর মধ্যে আসলে পার্থক্য এই। তো স্কুল পর্যায় 2তে আপনি জুনিয়র শিক্ষক হিসেবে যদি পাশ করেন বা যোগদানও করেন, তো সেই ক্ষেত্রে আসলে দেখা হবে যে ওই প্রতিষ্ঠানে কোন শ্রেণী পর্যন্ত আছে। তো কিছু ইবতেদায়ী মাদ্রাসা আছে শুধু 5 পর্যন্ত, দাখিল মাদ্রাসা আপনার 10ম শ্রেণী পর্যন্ত, বা আলিম মাদ্রাসা কিছু আছে যুক্ত একই সাথে, সেখানেও কিন্তু দ্বাদশ শ্রেণী পর্যন্ত। কিন্তু আপনি জুনিয়র শিক্ষক হিসেবে যদি যোগদান করেন, তো আপনাকে সর্বোচ্চ ক্লাস 8 পর্যন্তই ক্লাস নিতে হবে। তো এটাই ছিল স্কুল পর্যায়ে 2 সংক্রান্ত তথ্য। আরও কিছু তথ্য জানার থাকলে সামনে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।